বিরাট কোহলির ডেবিউ ম্যাচের সেই সতীর্থরা আজকে কোথায়? সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। তিনি এই মুহূর্তে ভারতের সেরা ক্রিকেটার। সম্প্রতি এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে নিজেকে অন্য স্থানে নিয়ে গেছেন। একদিনের ম্যাচে 10,000-এর বেশি রান, 200-এর বেশি একদিনের ম্যাচ খেলা বিরাট আজ থেকে 10 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটি খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য মাত্র 12 রানে আউট হয়েছিলেন। সেদিনের বাকি 10 জনের মধ্যে মাত্র 2 জন আজ তার একদিনের দলের সঙ্গী। সেদিন কারা ছিলেন বিরাটের সঙ্গে? তবে দেখুন আজকে কি করছেন। গৌতম গম্ভীর। ভারতীয় দলের এই ওপেনারটি সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আইপিএলে খেলেছেন বহুদিন। নাইট অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছেন। সুরেশ রায়না। সেদিন 3 নম্বরে নেমেছিলেন। বর্তমানে জাতীয় দলের বাইরে মহেন্দ্র সিং ধোনির পছন্দের ক্রিকেটারটি। তবে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও নিয়মিত। যুবরাজ সিং। 4 নম্বরে ব্যাট করতে এসেছিলেন যুবি। ভারতীয় দলে দীর্ঘদিন রাজ করা এই বাঁহাতিও বর্তমানে জাতীয় দলের বাইরে। শেষ আইপিএল নিলামেও কষ্ট করে দল পেয়েছেন। রোহিত শর্মা। একদিন এবং টি-20তে ভারতীয় দলের সহ অধিনায়ক সেদিন 5 নম্বরে ব্যাট করতে এসেছিলেন। সীমিত ওভারের ম্যাচে বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম রোহিত। মহেন্দ্র সিং ধোনি। অন্যতম সফল অধিনায়ক। 10,000-এর বেশি রান করা ধোনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যদিও একদিনের ম্যাচে এখনও দলে রয়েছেন। ইরফান পাঠান। বেশ কিছুদিন হয়ে গেল জাতীয় দলে তিনি নেই। 2007-এ টি-20 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যটি আইপিএলেও আর তেমন গুরুত্ব পাচ্ছেন না। বলা ভালো জাতীয় ক্রিকেট এক প্রকার গুড বাই করে দিয়েছে ইরফানকে। হরভজন সিং। ভারতীয় দলের অন্যতম সেরা অফ স্পিনারটি বহুদিন জাতীয় দলের বাইরে। অশ্বিনের উত্থানের ফলে ভাজ্যির প্রভাব কমেছে জাতীয় দলে, তবে এখনও আইপিএল খেলছেন তিনি। জাহির খান। ভারতের অন্যতম সফল পেসার। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রজ্ঞান ওঝা। জাতীয় দলের হয়ে 18টি একদিনের ম্যাচ খেলা ওঝা তেমনভাবে দাগ কাটতে পারেননি। মাঝে কিছুদিন বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েছিলেন। 2012 সালে ভারতের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেন। মুনাফ পাটেল। একসময় ম্যাকগ্রার সঙ্গে তুলনা হতো মুনাফের। নাগারে একই জায়গায় বল করে যাওয়ার ক্ষমতা ছিল তার। 2011 সালে জাতীয় দলের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছেন। তো বন্ধুরা, সফল এই ক্রিকেটারের সেই ডেবিউ ম্যাচের কোন খেলোয়াড়টি আপনার বেশি পছন্দের ছিল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।